তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মুরগি ফার্মিং ব্লগ ভিডিও। তো আজকে পাখির বয়স হচ্ছে 13 দিন। আর পাখি কিন্তু 13 দিনের পাখি কিন্তু খুবই সুন্দর আছে। 13 দিনের পাখিগুলো খুবই সুন্দর আছে। আর ফার্স্ট সকালে আমি কিন্তু সম্পূর্ণ কাজ করে নিয়েছি। সকালের যা যা কাজ থাকে আমি কিন্তু সম্পূর্ণ কাজ করে নিয়েছি। আর সকালে কি কি কাজ থাকে ফার্মের মধ্যে, তো সকালে ঘুম থেকে উঠে তোমাকে লিটারগুলো কিন্তু ফার্মের ভিতরে গুঁড়োগুলো এই যে নিচে যে আছে লিটার, এই লিটারগুলো কিন্তু তোমাকে পা দিয়ে লাঠি দিয়ে চালা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যেন লিটার নোংরা না হয়। কেননা মুরগিগুলো এই লিটারের মধ্যেই থাকবে তোমার 40 দিন, 41, 42 দিন অবধি ফার্মে কিন্তু তোমার এই লিটারেই থাকবে। এই যে এই লিটারেই তোমার কিন্তু পাখিগুলা ফার্মের মধ্যে থাকবে। কিন্তু এই লিটারগুলো তোমায় কিন্তু ফার্মের মধ্যে ঠিকঠাক রাখতে হবে। আর লিটার কিন্তু ঠিক থাকলে ঘরের ভিতরে গ্যাস হবে না। তো ফার্স্ট কাজ কিন্তু আমার ফার্মের মধ্যে সকালের ফার্স্ট কাজ আমার ফার্মের মধ্যে লিটারটাকে ঠিকঠাক রাখা। তো লিটার কিন্তু ঠিক আছে। আর তারপরে কাজ হচ্ছে ফার্মের মধ্যে ফিটারগুলোতে খাবার দেওয়া আর টার্বো ফিটারগুলোতে খাবার দেওয়া ফার্মের মধ্যে। তো সকালের আমার খাবার দেওয়া আর গুঁড়া চালা হয়ে গেছে। তো খাবার কিন্তু তোমাকে কিন্তু ফিটারে বেশি করে দিয়ে রাখতে হবে। আর বেশি করে দিয়ে এই জন্যই রাখতে হবে কেন পাখি কিন্তু না খেয়ে যেন না থাকে, খাবার যেন 24x7 ফিটারে থাকে। তো খাবার কিন্তু আছে, এখনও খাবার ফিটারে আছে। আর খাবার কিন্তু দু টাইম দিতে হয় ফার্মের মধ্যে, 2 টাইম পাখিগুলোকে খাবার দিতে হয়। তো তারপরে আমার কিন্তু কাজ হচ্ছে জল ম্যানেজমেন্ট আর জল দেওয়া পাখিগুলোকে। তো জল কিন্তু আমি অটোমেটিক সিস্টেম দিয়ে আসে এখন। তো এইসব কিন্তু ব্লিচিং জল দিয়ে তোমাকে পরিষ্কার করে নিতে হবে। প্রতিদিন সকালে ব্লিচিং জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে অটো ডিঙ্গার। কেন এইসব নোংরা হয়ে যাচ্ছে, তো এইসব জলগুলো তোমাকে ফেলে দিতে হবে। আবার নতুন জল ট্যাঙ্কির সাহায্যে তোমাকে শোধন দিয়ে তোমাকে জলগুলো পাখিকে খাওয়াতে হবে। আর চিপস ডিঙ্গার, ছোটো পাখির জন্য চিপস ডিঙ্গার, এই চিপস ডিঙ্গারে কিন্তু 2 লিটার করে জল আঁটে। তো জল কিন্তু খেয়ে ফেলেছে জল। আর এইসব করতে হয়। তো এই চিপস ডিঙ্গারগুলোতে জল দিতে হয়। তো এখন আছে ফার্মের মধ্যে 2 সাইডে, এই সাইডে আর ওই সাইডের দিকে চিপস ডিঙ্গারগুলো সাজিয়ে রাখা আছে। আর মাঝখানের কিন্তু চিপস ডিঙ্গার উঠিয়ে ফেলেছি কেন পাখি বড় হচ্ছে, অটো ডিঙ্গারে কিন্তু জল খেয়ে নিচ্ছে। তো আমার সকালের কিন্তু যেসব কাজগুলো ছিল কিন্তু আমি কাজগুলো করে নিয়েছি। আর ফার্মের মধ্যে কাজ কিন্তু কমপ্লিট সকালের। আর ঘর বানানোর ছিল, তো ঘর কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। সামনের দিকে আমার ঘর বানানো ছিল 40-20 ফিট, আমি সামনের দিকে আরও ঘর বাড়িয়ে দিয়েছি। কেন পাখি কিন্তু ঘন হচ্ছিল ফার্মের মধ্যে, পাখিগুলো ঘন হচ্ছিল। আর ঘন কিন্তু পাখিগুলো রাখা যাবে না ফার্মের মধ্যে, কেননা ঘন থাকলে গ্যাস হবে ফার্মের মধ্যে। আর গরমের দিন তোমাকে কিন্তু ফাঁকা করে পাখিগুলো রাখতে হবে। আর ফাঁকা করে যত পাখি থাকবে পাখি কিন্তু বডি ওয়েট আর পাখির বডিটা কিন্তু ঠিকঠাক থাকবে। তো এখন অবধি কিন্তু পাখি খুবই সুন্দর আছে ফার্মের মধ্যে। আর অতিরিক্ত হারে কাজ করতে হবে ফার্মের মধ্যে, মুরগি ফার্মের মধ্যে তোমায় কিন্তু অতিরিক্ত হারে কাজ করতে হবে। এই যে ফার্মের সামনের দিকে ঘরগুলো কিন্তু বাড়িয়ে দিয়েছি। এই যে সামনে ঘর বাড়িয়ে দিয়েছি, পাখিগুলো এখন সামনে চলে গেছে। আর নতুন গুঁড়া পেয়েছে, তো পাখিগুলো কিন্তু একটু গুঁড়ার মধ্যে একটু কিন্তু গুঁড়া মাখামাখি করবে। তো পাখিগুলো কিন্তু গুঁড়া মাখামাখি করছে। তোমরা একবার দেখো কীভাবে পাখিগুলো কিন্তু গুঁড়াতে বসে গেছে। নতুন গুঁড়া পেলে পাখিগুলো কিন্তু সব পাখিগুলো গুঁড়ার মধ্যে পা দিয়ে নাড়াচাড়া করবে। তো সকল পাখিগুলো কিন্তু নাড়াচাড়া করছে ফার্মের মধ্যে। আর এই ঘরটা কিন্তু বাড়িয়েছি, ফার্স্ট সকালে উঠে এই ঘরটা বাড়িয়ে দিয়েছি। আর পাখি কেমন আছে আজকে 13 দিন, তো পাখি কিন্তু খুবই সুন্দর রেখেছি।
আর এখন অবধি কোনো প্রবলেম আসেনি। যেগুলো প্রবলেম আসছে আমি কিন্তু আগে ট্রিটমেন্ট করে ফেলেছি, কেননা তোমাকে ট্রিটমেন্ট কিন্তু আগেই করে ফেলে নিতে হবে। আর ট্রিটমেন্ট আগে করে নিলে তোমার ওই প্রবলেমটা কিন্তু আসবে না। আর পাখিকে কিন্তু তোমাকে নজরে রাখতে হবে, কেননা পাখিতে তোমাকে নজর থেকে যদি পাখি সরে যায় তো পাখিতে কিন্তু প্রবলেম আসতে পারে। তো পাখি কিন্তু আমি এখন অবধি খুবই সুন্দর করে রেখেছি। আর জল যতটা পারবা গরমের সময় জল দিয়ে রাখতে হবে ফার্মের মধ্যে, কেননা পাখি কিন্তু জল খেলে কিন্তু পাখি ফার্মের মধ্যে সুন্দর থাকবে। কোনো প্রবলেম কিন্তু সহজে কোনো প্রবলেম আসবে না। হ্যাঁ, তো পাখিতে কিন্তু আমি এখনও কোনো প্রবলেম আসতে দিইনি। ম্যানেজমেন্ট ঠিক রেখেছি ফার্মের মধ্যে, ম্যানেজমেন্টটাই কিন্তু সব কিছু হচ্ছে ফার্মের মধ্যে। আর এখন অবধি পাখি ঠিক আছে। আর বর্ষার সময় তোমাকে কিন্তু প্রচুর হারে ম্যানেজমেন্টগুলো ঠিক রাখতে হবে, কেন বর্ষার সময় এই যে মশা বা বৃষ্টি, ঝড় বৃষ্টি, হাওয়া টাওয়া যখন তখন হাওয়া উঠিয়ে দেয়, তো তোমাকে কিন্তু এইসব জিনিসও নজরে রাখতে হবে। আর এইসব জিনিস কিন্তু প্রচুর ম্যাটার করে বন্ধু। তোমায় কিন্তু অনেক কিছু ফার্মের মধ্যে নজরে রাখতে হবে। আর পাখি আজকে কটা পাখি মোর্টালিটি হয়েছে ফার্মের মধ্যে, তো আজকে পাখি মোর্টালিটি হয়েছে 1 পিস বন্ধু। 1 পিস পাখি মরেছিল রাতেই, ছোট পাখি মরেছিল। তো কী কারণে মরেছিল? হার্ট স্ট্রোকের জন্য মরে গিয়েছিল। তো পাখি কিন্তু বেশ ভালো আছে, 13 দিন আজকে। আর এখনও ফার্মের মধ্যে তোমাকে আরও এখনও 40 দিন অবধি কাজ করে যেতে হবে। যতদিন না 40 দিন হয়নি, 40 দিন অবধি তোমায় কিন্তু ফার্মের মধ্যে ম্যানেজমেন্ট দরকার আছে। আর কালকে কিন্তু বন্ধু, কালকে ফ্যান অবশ্যই লাগিয়ে দিব ফার্মের মধ্যে, কেননা গরমের সময় আর কিছুদিন বৃষ্টি বর্ষা প্রতিদিন ছিল, বৃষ্টি হাওয়া ঝড় বৃষ্টি প্রতিদিন ছিল। এখন কিছুদিন থেকে ঝড় বৃষ্টি পড়ছে না, তো ওয়েদার কিন্তু গরম করছে। এই গরমের ওয়েদারে কিন্তু ফ্যান লাগিয়ে দিতে হবে। আর আমি কিন্তু এই যে স্ট্যান্ড ফ্যান একটা দিয়ে রেখেছি। এই স্ট্যান্ড ফ্যান দিয়ে রাখার কারণ হচ্ছে কি, পাখির গরমের সময় এই যে ঘরের মধ্যে গ্যাস জমে আছে, তো এই ফ্যানটা কিন্তু গ্যাস বার করার কাজে দেয়। তো এই ফ্যান আমি চালিয়ে রাখি সময়ে 1-1.5 ঘন্টা করে এই ফ্যানটা চালিয়ে রাখি এখন। আর কালকের মধ্যে এই সিলিং ফ্যান লাগিয়ে দিব ফার্মের মধ্যে। পাখিগুলো হাওয়া বাতাস পাবে, তো পাখি ঠিকঠাক থাকবে। আর তোমাকে কিন্তু এখন মিস্টেক করা যাবে না, কেননা পাখি এখন কিন্তু তোমার ছোট আছে। তোমাকে এখন ম্যানেজমেন্ট যত পারবা তোমাকে তত কিন্তু ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ফার্মের মধ্যে। আর পাখি কিন্তু এই যে অটো ডিঙ্গারের জলগুলো কিন্তু খাচ্ছে, খুবই সুন্দরভাবে অটো ডিঙ্গারের জল খাচ্ছে পাখি। আর পাখি যত জল খাবে তত কিন্তু পাখি ভালো থাকবে। পাখি কিন্তু তোমরা একবার বন্ধু দেখো, 13 দিন আজকে পাখি